মাত্র 2-3টা উপকরণ দিয়ে একদম ভর্তার রেসিপিতে মজাদার একটা ডাল রান্না করব আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব মসুরের ডাল ঘন করে। এই ডাল রান্নাটাকে আমাদের এলাকার ভাষায় বলে ডালের পাক ভর্তা। মানে আমি অনলাইনেও অনেক আপুদেরই দেখেছি অনেকভাবে ডাল রান্না করা, কিংবা আমি নিজেও অনেকভাবে ডাল রান্না করি। এই রান্নাটা আমি কখনোই আমার চোখে পড়েনি যে অন্য কেউ রান্না করেছে। খুব সামান্য 2-3টা উপকরণ দিয়ে এত মজাদার একটা ডাল রান্না হয়। এই ডালটা অনেক ঘন করে রান্না করতে হয়। শুধু লবণ দিয়ে ডালটা একটু ফুটিয়ে নিয়েই কাঁচামরিচ আর পেঁয়াজ দিব, আর কিছুই দিব না। ডালের মধ্যে আমি হলুদও ব্যবহার করব না। এখন একটু ঘুটে নিয়ে ডাল বাগার দেওয়ার জন্য রেডি করব। একদম সাদামাটা একটা ডাল, কিন্তু এটা খেতে অনেক বেশি মজা। খেতে কিন্তু ভর্তার টেস্ট, যেমন ডাল ভর্তা বানালে একটা খুবই মজাদার একটা টেস্ট লাগে ডাল ভর্তার, সেরকম টেস্টি লাগে কিন্তু এটা রান্না করা পানি পানি ডাল একটু। এটার আসল উপকরণ হচ্ছে এই শুকনো মরিচগুলো ভাজা। মানে বিশেষ আর কিছু না দিলেও এই শুকনো মরিচ ভাজাটা আমরা ব্যবহার করি। এখানে আমি 2টা পেঁয়াজ আর 3-4 কোয়া ছোটো ছোটো রসুন কুচি করে দিয়ে নিয়েছি। লাল করে এগুলো একটু ভেজে নিয়ে বাগার দিয়ে নেব ডালটা। আর কিছুই দিতে হবে না, একদম সাদামাটা একটা ডাল, কিন্তু এই ডালটা খেতে অনেক বেশি মজা। আমার ছেলে মেয়ে তো এই ডালটা অনেক বেশি পছন্দ করে, যে বাড়িতে গিয়ে যে ডালটা খাই, মানে দেশে গিয়ে সেই ডালটা রান্না করে দাও মাঝে মধ্যেই বলে। এখন বাগার দেওয়ার পরে ওই শুকনো মরিচগুলো একটু লবণ দিয়ে একদম হাতে ডলে গুঁড়া গুঁড়া করে এটা দিয়ে দিতে হবে ডালের উপর দিয়ে। এই ভাজা শুকনো মরিচের ঘ্রাণে ডালটা খেতে হয় অসাধারণ, একদম ভর্তার টেস্ট, কিন্তু লিকুইড ডাল। সিরাজগঞ্জের আঞ্চলিক ভাষায় এটাকে বলে ডালের পাক ভর্তা। খেতে কী যে অসাধারণ, শুধুমাত্র এই শুকনো মরিচ ভেজে দেওয়ার জন্য এই ডালের টেস্টটাই হয় অন্যরকম। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।